আজকে ভিডিওতে দেখাবো আপনার পিসিতে মেইন অপারেটিং সিস্টেম হিসেবে কালি লিনাক্স কীভাবে ইনস্টল করতে পারেন। কোনো প্রকার ভার্চুয়াল বক্সে না অথবা ডুয়েল বুট না, টোটালি ডাইরেক্ট একবারে মেইন অপারেটিং সিস্টেমে কালি লিনাক্স কীভাবে ইনস্টল করবেন। সেক্ষেত্রে আপনার একটা 32 জিবি অথবা 8 জিবি, 16 জিবি অথবা 32 জিবি একটা যে কোনো একটা পেন ড্রাইভ লাগবে। পেন ড্রাইভ থাকার পরে একটা আপনার ওয়ার্কিং কম্পিউটার বা নেট কানেকশনওয়ালা কম্পিউটার লাগবে, যেখান থেকে আপনি প্রথম অবস্থায় ভার্চুয়াল বক্স কালি লিনাক্স ইনস্টল বা ডাউনলোড করে নিতে পারেন। এবং এর ক্ষেত্রে যে কী কী লাগবে সব কিছু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পরে আমরা প্রসেসটা দেখবো যে কীভাবে আপনি কমপ্লিটলি আপনার অপারেটিং সিস্টেমে কালি লিনাক্স ইনস্টল করবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই এবং কোনো প্রকার সমস্যা ছাড়াই। প্রথমে আপনাকে একটা রুফুস নামে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে ইউএসবি পোর্টেবল সফটওয়্যারের জন্য। এই রুফুস সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আপনাকে রুফুসের ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। রুফুস ডাউনলোড করার পরে আপনি এখান থেকে যে কোনো ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। তারপর রুফুস ডাউনলোড হওয়ার পরে এখান থেকে কালি লিনাক্স ডাউনলোড করতে হবে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমি এখান থেকে কালি লিনাক্সে যা ইমেজ ফাইলটা আছে, ইনস্টলার ইমেজ, আমি ইনস্টলার ইমেজ ফাইলটা ডাউনলোড করবো, যেহেতু আমি মেইন অপারেটিং সিস্টেমে করব কালি লিনাক্স। এখান থেকে ক্লিক করার পরে একটু সময় লাগবে, লোড নিচ্ছে। আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে আপনি এখান থেকে টরেন্ট ফাইল করতে পারেন অথবা ডাইরেক্ট ইনস্টল করতে পারেন। যদি আপনার ইন্টারনেট কানেকশন ভালো থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি ডাউনলোড করতে পারেন এবং টরেন্ট থেকে ডাউনলোড করে যে কোনো টরেন্ট সফটওয়্যার দিয়ে আপনি আপনার কালি লিনাক্সের যে ইনস্টলার যে ফাইলটা আছে এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশন স্লো হলেও কোনো সমস্যা নেই। আর যদি ইন্টারনেট কানেকশন ভালো থাকে তাহলে আপনি এখান থেকে এই যে 3.6 জিবি যে ফাইলটা আছে এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমার যেহেতু আগেই ডাউনলোড করা আছে, আমার এখন আর ডাউনলোড করার কোনো দরকার হয় না। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমরা এটা কেটে দেবো এবং পরবর্তীতে যে প্রসেসটা সেম উইন্ডোজের মতন এখান থেকে বুটেবল যে করতে হবে, আপনার পেন ড্রাইভটা কানেকশন করে নিতে হবে। পেন ড্রাইভ কানেকশন করার পরে আপনি রুফুস উপর ক্লিক করবেন। রুফুস উপর ক্লিক করার পরে এইরকম একটা পেজ আসবে। যেহেতু আমার আগে করা আছে আমি নতুন করে করবো না। এখান থেকে ড্রাইভ অপশনটা ক্লিক করবেন। ড্রাইভ অপশন ক্লিক করার পরে এখান থেকে বুট সিলেকশন করবেন। বুট সিলেকশনের পরে ইমেজ অপশনে এখান থেকে যে কটা অপশন আছে সবগুলো অপশন আস্তে আস্তে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে নিচের দিকে স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পরে এই দেখুন এরকম একটা পেজ আসবে। এরকম পেজের পরে স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্টে পরে নেক্সটে যে পেজটা আসবে আবার আমি দেখাই দিই। এখান থেকে সম্পূর্ণ একই প্রসেস। তারপরে এখানে স্টার্টে ক্লিক করার পরে নেক্সট পেজে যাবে। নেক্সট পেজ থেকে আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। সব কিছু ফিল আপ করার পরে উইন্ডোজ জায়গায় কালি লিনাক্স করবেন। এখানে রিলিজের জায়গায় আপনার কালি লিনাক্সের যে ভার্সনটা আছে ভার্সনটা ক্লিক করবেন। তারপরে ইংলিশ ইন্টারন্যাশনাল থাকবে, 64 থাকবে। এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করে টিকমার্ক করে এখানে ক্লিক করে দেবেন। ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হওয়ার কালীন এখান থেকে কোনো কিছু চেঞ্জ করবে না। চেঞ্জ না করে এখান থেকে ডাইরেক্ট ওকে করে দিবেন। কোনো কিছুই টিকমার্ক বা কোনো কিছুই করা লাগবে না। এখানে ওকে করার পরে এরকম একটা কমপ্লিট একটা পেজ আসবে। পেজটা কমপ্লিট হওয়ার পরে টোটালি যখন ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনি ইনস্টল শুরু করবেন। সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আপনি ইনস্টল শুরু করবেন। তো ইনস্টল শুরু করার ক্ষেত্রে আপনাকে পিসিটা একটা রিস্টার্ট করতে হবে। আমি আবার একটু দেখিয়ে দিই। এখান থেকে পিসিটা রিস্টার্ট করবেন। পিসিটা রিস্টার্ট করবেন। এখানে আমি পিসিটা রিস্টার্ট করতেছি। রিস্টার্ট করার পরে আপনার যে ট্যাপটা ক্লিক করবেন। যেহেতু আমার এখানে F2 অথবা ডিলিট প্রেস করতে হবে। আমি এখানে F2 এবং ডিলিট দুইটা যে কোনো একটা প্রেস করবো। এখানে দেখুন লেখা আসছে F2 অথবা ডিলিট। আমি এখানে দুইটা একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার বুটের যে পেজটা চলে এসেছে। আমার এখানে সিপিইউ যে কনফিগারেশন সব কিছু এখানে দেখাইতেছে। তার পরবর্তীতে পাশে দেখুন বুট অপশনটা আছে একবারে ডান সাইডের নিচের দিকে। আমি বুট অপশনে ক্লিক করব। বুট অপশনে ক্লিক করার পরে আমি পেন ড্রাইভটা সিলেক্ট করব। পেন ড্রাইভ সিলেক্ট করার পরে আমার অপশনগুলো চলে আসবে। এইখান থেকে আমি গ্রাফিক্যাল ইনস্টল যেটা আছে আমি ওইটা করব। আমি এখানে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে দেখি কী হয়। ইন্টারপ্রেস করার পরে একটু লোড নিচ্ছে নাকি অন্য পেজে শিফট করবে, একটু কোড দেখা যায়। এইখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করা আছে, আমি এখান থেকে কন্টিনিউ করব। কোনো প্রকার চেঞ্জ করবো না, যেহেতু ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ। এখান থেকে ইংলিশই করব। পরবর্তীতে আমি এখানে ইংলিশ নেক্সট। এখান থেকে আপনি সবগুলো
ভালো মতন চেক করে নেবেন। ডিটেক্টেড অ্যান্ড মাউন্ট ইনস্টলেশন মিডিয়া, এখানে ইনস্টল মিডিয়া শুরু হয়ে গেছে। দেখুন খুব দ্রুত ইনস্টল হচ্ছে। এখানে উইন্ডোজের মতন এখানে কোনো প্রকার ঝামেলা নেই, এবং উইন্ডোজটা যেমন ভারী, এটা অতটা ভারী না, এটা একটু হালকা টাইপের সফটওয়্যার, মানে এটা অপারেটিং সিস্টেমটা খুব ইজি। যারা ইউজ করেন অবশ্যই অনেকেই জানেন যে এটা কীভাবে ইউজ করতে হয়। তবে এটা যারা কোডিং করেন বা ইথিক্যাল হ্যাকার বা যে কোনো হ্যাকার, তাদের জন্য এটা একটু কার্যকরী। এখান থেকে কালি লেখা আছে, আপনি আপনার যে ওপেনিং যে নামটা দিবেন, আমি এখানে ড্যাশবোর্ডে আমার নামটাই দিয়ে দিলাম। এখান থেকে কন্টিনিউ, আবার ডোমেইন নেম আমার একই নাম দিব, ডোমেইন নেমও নামটা দিয়ে দিলাম। ডোমেইন নেমে নাম দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ, আবার এখানে সেম একই বলতেছে, আমি এখানে আবারও একই নাম দিয়ে দেবো। আপনি যখন টার্মিনাল ওপেন করবেন, টার্মিনালের পাশে আপনার এই নামগুলো দেখতে পাবেন এবং লগ ইন পেজের নামগুলো দেখতে পাবেন। এখান থেকে পাসওয়ার্ড দিবেন, দুটো পাসওয়ার্ডই সেম দিতে হবে। তো আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন, আমি এখান থেকে 6 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করার পরে এখানে রেজিস্টার, আমার এখানে টাইমের লোকেশন বলছে, আমি টাইমটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ডিটেক্টেড পার্টিশন, আমার এখানে পার্টিশন করতে হবে। আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আমি অল পার্টিশন পর, আমি উপরেটাই থাকাকালীন পার্টিশনটা করে নেব। আমি কোনো প্রকার চেঞ্জ করব না, এবং এইখানে যে ফাইলগুলো আছে আমি ফাইলগুলো কমপ্লিটলি ডিলিট করে দেবো, যেহেতু আমার এসএসডি কার্ডটা সম্পূর্ণ ক্লিয়ার করে নেব, কোনো প্রকার ডাটা রাখবো না। এখান থেকে সব কিছু আমি ক্লিয়ার করে দেবো, একটা একটা করে ডিলিট করে দেবো। আপনারা যদি এরকম পার্টিশন থাকে অবশ্যই ডিলিট করে দেবেন, যদি আপনার না দরকার হয়। আমার যেহেতু দরকার না, আমি সেক্ষেত্রে এগুলো সবগুলো ডিলিট করে দেবো, কোনো প্রকার ডাটা রাখবো না, যাতে আমার এসএসডি কার্ডটা সম্পূর্ণ ক্লিয়ার থাকে। আমার 500 জিবি এসএসডি যাতে সম্পূর্ণটাই খালি লিনাক্সের জন্য ব্যবহার করতে পারি। এখানে সব সিপিইউ বা আপনার যে কালি লিনাক্সের যে মানে অপারেটিং সিস্টেমটা, এক্ষেত্রে যদি ফ্রি থাকে সেক্ষেত্রে ভালো হবে। এবং এইখান থেকে আমি ইউজার দ্য লার্জের উপরে যে অপশনটা আছে, যেহেতু আমার একটাই ড্রাইভ, আমি একটাই এখান থেকে ক্লিক করলাম। এখানে কন্টিনিউ অল ফাইল, এখানে কন্টিনিউ করব। আমার পার্টিশনটা হয়ে গেছে। দেখুন এখানে পার্টিশন আমার আলাদাভাবে করতে হয় নাই। এখানে ইএসসি ক্লিক করব। আর একটা কথা, আপনার একটু প্রবলেম হচ্ছে, আমি কন্টিনিউ যাবো। আপনার পার্টিশনের ক্ষেত্রে যদি আলাদা কোনো ড্রাইভ থাকে বা এসএসডি কার্ড বা এসডি কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি আলাদা আলাদাভাবে পার্টিশন করে নিতে পারেন। আপনি চাইলে আলাদা নিজে থেকেই পার্টিশন করে নিতে পারেন। আমার যেহেতু পার্টিশন করার দরকার হয় না, আমি নিজেই কোনো এক্সট্রাভাবে পার্টিশন করলাম না, অটোমেটিক যে পার্টিশন আছে ওই পার্টিশনটাই করলাম। এখানে ইয়েসে ক্লিক করবো, কন্টিনিউ। এখানে একটু সময় লাগবে, 2-4 মিনিট সময় লাগবে, যেহেতু আমার পিসিটার কনফিগারেশন ভালো, এক্ষেত্রে সময় কম লাগবে, ইনস্টল হয়ে যাবে কমপ্লিটলি। তো সাথেই থাকবেন। এবং যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। এবং যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখান থেকে একটু সময় লাগতেছে, লোড নিতেছে। তো আপনারা কোনো প্রকার স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ করলে হয়তো বুঝতে পারবেন না। এবং অপারেটিং সিস্টেম কালি লিনাক্স অনেকে ইউজ করেন না, অনেকেই করেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সকলে উইন্ডোজ ব্যবহার করি আমরা। উইন্ডোজে অভ্যস্ত হওয়ার কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজ ব্যবহার করি। এক্ষেত্রে যদি আপনি চান তো অপারেটিং সিস্টেম হিসেবে কালি লিনাক্স ব্যবহার করতে পারেন। কালি লিনাক্স একটি অপারেটিং সিস্টেম হিসেবে মানুষের কাজ করে। এবং আরও কিছু কিছু আছে, প্যারোড আছে, উবুন্টু, এখানে অনেক কিছু, অনেক অপারেটিং সিস্টেম আছে। আর চাইলে আপনি ভার্চুয়াল বক্সও করতে পারেন। এখান থেকে আমি কোনো প্রকার চেঞ্জ করব না, এখানে কন্টিনিউ করব। এখানেও কন্টিনিউ করার পরে দেখবেন কিছু উপরে কিছু ফাইল আকারে দেখাই যাচ্ছে, কয়েকটা ফাইল। এই ফাইলটা কমপ্লিট হলে ইনস্টলেশন কমপ্লিট হয়। সিলেক্ট অ্যান্ড ইনস্টলেশন বুট লোডার। উইন্ডোজের থেকে এইটা কালি লিনাক্সটা অল্প সময়ের ভিতরে ইনস্টল করা সম্ভব হয়ে যায়, এবং দেখবেন খুবই অল্প সময়ের ভিতরে আমার কমপ্লিট হয়ে যাবে লিনাক্স সেট করা। দেখুন আমার সেট কমপ্লিট। এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আমার এখানে কিছু কোড দেখা যাইতেছে, মেবি আমার ইনস্টলেশন কমপ্লিট। এইখান থেকে লিনাক্সের পেজ চলে আসবে। পিসি মনে হয় পিসিটা রেস্টার্ট হচ্ছে। রেস্টার্ট হওয়ার পরে এখানে আমার পেজ চলে আসবে। এখান থেকে আমি ইন্টার প্রেস করবো, অথবা হচ্ছে গিয়ে 5 সেকেন্ড পরে এমনিতে অটোমেটিকলি হয়ে যাবে।
এখন আমার লগ ইন পেজ আসবে মেবি। দেখুন এখানে আমার লগ ইন পেজ চলে এসেছে। আমি এখান থেকে নাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি পেজের আমার অপারেটিং সিস্টেমটা লগ ইন করতে পারবো। দেখুন আমার কালি লিনাক্স এখান থেকে ওপেন হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনারা কালি লিনাক্স ইনস্টল করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আর যদি কেউ অপারেটিং সিস্টেমে ডবল করতে চান বা ডুয়েল বুট করতে চান, এই কালি লিনাক্স ইনস্টলের পাশাপাশি আপনি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 ইনস্টল করে নিতে পারেন। এবং উইন্ডোজের পাশাপাশি যদি করেন তাহলে ভার্চুয়াল বক্সের সাথে আপনি কানেকশন করে আপনি কালি লিনাক্স ইনস্টল করতে পারেন। আমি চেয়েছি অপারেটিং সিস্টেমেতে মেইন অপারেটিং সিস্টেম কালি লিনাক্স রাখার জন্য, তাই আমি মেইন অপারেটিং সিস্টেম হিসেবে এভাবে ইনস্টল করলাম। যদি কারো ভিন্নভাবে করতে হয় যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ থাকবে এবং ভার্চুয়াল বক্সে কালি লিনাক্স, সেক্ষেত্রেও করতে পারেন। তো ধন্যবাদ, আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকল।